আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা হুজরায় ঘুমাইলাম, পার্শ্বেই তো মসজিদে নববী। হঠাৎ ঘুমের মধ্যে শুনি কান্নার আওয়াজ, আমার ঘুম ভেঙ্গে গেল। নজর করে দেখি এই গভীর রাতে কে কান্না করে। আমি বের হইয়া তাকাইয়া দেখি সাধারণ কেউ না, জান্নাতি এক নম্বরের সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছেন। আমি নবী অপেক্ষা করলাম, নামাজ শেষে আবু বকর বের হইলেন। জিজ্ঞাসা করলাম, ও আবু বকর, আপনি নামাজে দাঁড়ায়া কাঁদলেন কেন? আবু বকর কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব, হাসরের ভয়। নবীজি বলেন, আপনি তো জান্নাতের টিকিট পাইছেন, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো কিয়ামতের ময়দানের বয়ান করে কান্না করেছেন। আপনিই বলেছেন হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, কিয়ামতের ময়দানে সূর্যের গরমে মাথার মগজ ফেটে যাবে, জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আমার মাওলাও রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ওই সময় এমন অবস্থা হবে, নবীদের গুনাহ নাই, তারাও কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। ওই সময় আল্লাহ, আমার উপায় কি হবে? নবীরা যদি কাঁদেন, আমি আবু বকরের কেমন হালাত হবে? আল্লাহ যদি ডাক দিয়া বলে, আবু বকর, জান্নাত দিয়েছি, বিনিময় কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি নামাজ, তেলাওয়াত, রোজার আমল। আল্লাহ যদি বলে এগুলো আমার মনের মতো হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি, সেজদা চাইছি, ওভাবে দিতে পারো নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনলে মজা পাইতাম ওইভাবে তেলাওয়াত তুমি দিতে পারো নাই। তখন আমার মাওলায় যদি বেজার হইয়া যায়, সাথে সাথে আওয়াজ হবে, ওরে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া ধরো। আল্লাহ তো রাগ হইয়া যদি বলো, কে ধর। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামের হ্যান্ডকাপ যখন লাগবে, আমার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত দুর্বল, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না। গুনাহগার হইয়া মালিকের দরবারে দাঁড়াইলে সূর্যের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব রে আল্লাহ? এই ভয়ে আমি কান্না করেছি। ও আল্লাহর বান্দারা, আবু বকরের নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, রোজা কত সুন্দর, ইখলাস তাকওয়া কত সুন্দর, এরপরেও যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, মানুষকে দেখাবার জন্য যা কিছু করি, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। ডানে বামে তাকাইয়া অনেকে কান্না দেখাও চোখে পানি আসে না, কপাল বড় খারাপ। ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, ওরে তোমার আমার অন্তরে কেন ভয় নাই? ওরে আলেম ওলামারা যদি তোমার আমার পার্শ্বে চোখের পানি ছেড়ে কাঁদেন, সাহাবায়ে কেরামের কান্না যদি হয়, তাহলে তুমি আমি কেন জাহান্নামের ভয়ে কান্না করতে পারি না? কপাল বুঝি খারাপ। ওরে মাওলানা হয়েছি ঠিক, তবে মানুষ এখনো হইতে পারি নাই। আল্লাহর কাছে দোয়া করো, চোখের পানি ছাড়ো, যদি কান্নাওয়ালা কেউ থাকে তার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে তওবা করো। ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, তওবা করো, আর দাড়ি কাটিয়া নবীরে কাদাইও না, নামাজ ছাড়িয়া আর আল্লাহকে বেজার করিও না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দান করেন। আল্লাহ আমাদেরকে জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আল্লাহ আমাদের এই ময়দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে জীবনের গুনাহমুক্ত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আপনার গোলাম হিসাবে কবুল করেন, আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। হে মুমিন,
তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া মরণের বিছানায় যাবা না। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, সাবধান। নবীজি হাদিসটা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপরে? নবীজি বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন তিনি দায়িত্বশীল অধীনস্থদের জন্য। যেমন সন্তান মা বাবার অধীন, প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল। স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল। মসজিদের মুসল্লিগণ ইমাম ও খতিবের অধীন, মসজিদের ইমাম ও খতিব মুসল্লিগণের দায়িত্বশীল। একজন ছাত্র শিক্ষকের যত ছাত্র ছাত্রী আছে এদের দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকা। একটা ওয়ার্ডের দায়িত্বশীল একজন মেম্বার, ইউনিয়নের দায়িত্বশীল চেয়ারম্যান, গোটা দেশের দায়িত্বশীল সরকার, গোটা মুসলিম উম্মতের দায়িত্বশীল উলামায়ে কেরাম। দায়িত্বশীলরা কিয়ামতের ময়দানে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অধীনে কেউ নাই, আমিও কারো অধীনে নাই, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি একা। আমার দায়িত্ব কি? আমি কি দায়িত্বশীল? নবীজি বললেন, হ্যাঁ, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গের হিসাব নিবেন। দুইটা হাত দিছেন, দুইটা চোখ দিছেন, দুটো কান দান করেছেন, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, হাত যেই কাজের জন্য দিছি ওই কাজ করছো কিনা, জবাব দে। চোখ দুইটা যেই কাজের জন্য দিলাম ওই কাজ ঠিকমতো পালন হয়েছে কিনা, জবাব দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, অনেক গুনাহগারেরা শাস্তির ভয়ে মিথ্যা কথা বলিয়া বলবে, হ্যাঁ করেছি, দায়িত্ব পালন। আল্লাহ তো জানেন। আল্লাহ সাথে সাথে জবানটাকে বন্ধ করে বলবে, হক কথা বল। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগুয়াদ মানচুনি দুজদিদাম, লব্বগুয়াদ মানচুনি বুসিদাম, চশমগুয়াদ চিদাম গামজা হারাম, গোশগুয়াদ চিদাম সামরুল কালাম। হাতকে বলবে, হাত কথা বল। আপনার হাত কথা বলতে পারে? পারে? আল্লাহ যদি অর্ডার করেন পারবেনি? বলেন বলেন। এখান থেকে একটা সবক নিয়ে যান, ভালো করে মনে রাখবেন। কানে ওয়াজ দিবেন না, বাস্তবে খেয়াল করেন একটা পয়েন্ট। দুনিয়ার সব মানুষের বিবেক যেটাকে বলে হবে না, অন্তরে আকীদা রাখতে হবে আমার মাওলার কুদরতে সেটা হবে। মুমিনের আকীদা হলো আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেয়, বলেন। রহমতের নবী মরা খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল, না নতুন একটা মিম্বর বানাবো, এটা বাদ। বুখারীর ইবারাত, খেজুর গাছ মানুষে যেমন কান্না করে এমন কান্নার আওয়াজ। নবীজি এসে জিজ্ঞাসা করলেন, এই খেজুর গাছ কাঁদো কেন, কি চাও? আমি নবী দোয়া করি তুই তাজা হয়ে যা, খেজুর আসবে, উম্মতেরা খাবে। না না, তো কাঁদো কেন? আপনার বিরহের বেদনা। কি চাও? খেজুর গাছ বলে, নবীজি আমাকে এখন জানাজা পড়াবেন এবং এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। কথা বলতে পারে না, এটাই সত্য, তবে আল্লাহর কুদরতে পারে। পারে না? পারে না?
নদীর মধ্যে পানি নাই, অনেক বছর নদী শুকনা, অনেক বছর ধরে নদী শুকনা, পানি নাই। এলাকার লোকজন গেল, ওই যুগের একজন বড় থেকে বড় আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল, হযরত আমগো এলাকার নদী বহু বছর ধরে শুকনা, পানি নেই, কি করি, পানির অভাব। বুঝেন কিন্তু হযরত একটা চিঠি লিখলেন, চিঠি লেখা বলে যাও চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠির ভিতরে কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা নিয়ে অনেক বছরের শুকনা নদীর মধ্যে যখন ফেলে দিয়েছেন, সাথে সাথে পানির জোয়ার শুরু হয়ে গেছে। হেদায়েত পাইলে আর দূরে যাওয়া লাগে? এর নাম কপাল। কপাল যদি কারো পুরিয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলের বয়ানও কপাল খুলে না। আর কপাল যদি খুলে তাহলে আসমানের দিকে তাকাইয়াও বান্দার কপাল খুলে। যেই রসুলের চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম, কেমন নবী আমার, যেই রহমতের নবীর চেহারা এত দামি, মোহাব্বতের একটা নজর দিয়া যদি কেউ তাকায় 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যেই রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। কেমন রসুল আমার, যেই রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, দুপার্শ্বের গাছ নত হয়ে নবীরে সালাম দেয়। কেমন মায়ার নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়া হাঁটে, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরমে যেন নবীর কষ্ট না হয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর আতর হিসেবে ব্যবহার করতাম। এমন মায়ার নবী আমার, নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ। রহমতের নবী, কেমন আদর্শের নবী, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা গালিও কাউকে দেন নাই। নবীর সামনে দাঁড়ায় কত কাফের বেঈমানেরা নবীরে গালি দেয়, নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই। ওমরের মেজাজ গরম, নবীরে গালি দাও রে, এক্ষণ মেরে ফেলবো। নবী বলে ধৈর্য। আবু বকর রাগ হয়ে গেছে, নবীরে গালি দেয়, সহ্য করা যায় না। রহমতের নবী ইশারা করলেন, আবু বকর ধৈর্য ধারণ করেন, সব গালির জবাব দেওয়া লাগে না, নিজে চুপ থাকলে আসমান থেকে জবাব আসবে, আর আসমানের বিচার বড় ভয়ঙ্কর হবে। রহমতের নবী কোনদিন একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, নবী যদি একটু চোখ দুইটা গরম করে তাকায়, সাথে সাথে আগুনে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু নবী 63 বছর হায়াতে কোনোদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। ওই নবীর উম্মত আমরা। এই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয়। এই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে, গর্তের পিপিলিকা অপেক্ষা করে রহমতের নবীকে একবার দেখবে। নবীর একা আসে খেজুরের বাগানে পানি দেয়, হঠাৎ করে কানে আওয়াজ দিছে, নবী নাই নাই। উহুদের ময়দানে রহমতের নবী শহীদ। খেজুরের বাগানওয়ালা আশেক বালতি ফালাইয়া আসমানে তাকা একটা চিৎকার দিছে, আল্লাহ দুইটা চক্ষু রিজার্ভ রাখছি, শুধু নবী দেখবো। নবী যদি না থাকে আমার অন্ধ বানায় দাও, এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না, নবী ছাড়া। নবী ছাড়া আর কাউকে দেখবো না, তুমি আমার অন্ধ বানায় দাও। এই চক্ষু দিয়ে নবীরে যদি দেখতে না পাই, ওই চোখ আমার প্রয়োজন নাই রে মালিক। ওই নবীরে দেখলে কলিজা ঠান্ডা, কিন্তু কপাল যদি ফুইরা যায় উপায় কি?
এক নজর দুই নজর না, একবার দুইবার না, এক মাস দুই মাস না, টানা 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? কে? এর নাম কফাল। 13 বছর বয়ান শুইনাও কালেমা কপালে আসে না, এর নাম কফাল। অন্যদিকে তাকাইয়া দেখো 27 বছরের যুবক, কয় বছর? তরবারি নিয়ে দৌড়ায় নবীজিরে জবাই করবে। নবীজির সামনে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে, নবী মাফ করে দেন, কালেমার রশি গলায় লাগায় দেন। এর নাম কফাল। 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না, আর রসুলকে জবাই করতে যাইয়া কালেমা পড়ে মুসলমান। এই কফালওয়ালাকে বলো কে? সেই ওমর, জানিয়ে রাখো। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা তো পড়েই না। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা বলো আমার হাতে কি? কেন? বলতে পারলে পুরস্কার। কি পুরস্কার? বলে কালেমা পড়মু। নবী বলে, তোমার হাতে কি আছে? আমি বলতে পারি না। কেন পারো না? বলে, আমি গাইবের মালিক না। তবে নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয়, তুমি জাদুকর। এর নাম কফাল। এর নাম কি? আর ওমরের মতো বান্দা দৌড়ায় আমার নবীকে জবাই করবে। সেই ওমর নবীর চেহারা দেখে এমন আকৃষ্ট হয়ে গেল, 5 মিনিটের মধ্যে কালেমা পড়ছে। নবীকে হাতটা আমার হাতে লাগাও। রহমতের নবীর হাতে লাগাইছে তো পাওয়ার হাস থেকে এমন ভাবে নূরের আলো ওমরের কলবের মধ্যে গিয়ে আঘাত করেছে। ওমর এমন পাওয়ারওয়ালা হয়ে গেছে, তরবারি নিয়ে দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিকেরা আয়, মুহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার তরবারি যথেষ্ট, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন। এখন ওমর যেই পথে চলে, শয়তান দেখলে পলায়া যায়, ওমর দেখলে আর আসে না। কেমন পাওয়ার! যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে ওমর আসতেছে। ওমর মদের বোতল ফালাইতেও পারে না, নজর ফিরে গেছে ওমরের। আর ওমরের তো মেজাজ গরম, কথার আগে তরবারি রেডি, মাইরেই ফেলাইবে আজকে মদ পাইলে। যুবক গোপনে আসমানের তাকায় একটা ডাক দিছে, আল্লাহ মইরা গেল আর মদ পান করবো না, ওমরের থেকে বাঁচাও। ওমর সামনে একাই, যুবক বোতল দে। ও দেয় না, ভয়ে কাঁপতেছে, কয় কাঁপিস না, দে। যুবক তো অন্তর দিয়া মাওলারে ডাইকা তওবার নিয়ত করে ফেলছে। বোতলটা ওমরের হাতে দেওয়ার পর ওমর বোতলের মদওয়ালা বোতলটা নিয়ে তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না। নবীও পেরেশান। আল্লাহ জিবরাইলের রেখে আয়াত নিয়ে যাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমাকে ভয় করলেই হবে। ভয় করব কাকে? ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম খশিয়া, ভয়ের নাম খাউফ। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়, ভয়। নবীজির কোনো গুনাহ নাই, সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে, হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, সুদের টাকায় ব্যবসা করে, ঘুষের টাকায় ব্যবসা করে, লোন উঠাইয়া দোকানদারি করে, সেও বলে আল্লাহকে ভয় করি। দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। আপনাদের মধ্যে অনেকে দাড়ি সারা বলে আল্লাহকে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয়
করি, আপনারা নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি। বলেন দুই দলের ভয় কি সমান? সমান তো নাই, বরং আমি বলবো আপনার ভয় নাই, ভয় জিনিসটা বুঝেনই না। বলে ভয় কেমন? একটা সন্তান মা বাবাকে ভয় করে, বলে তার প্রমাণ কি? মা বাবার সামনে অন্যায় করে না বেতের বাড়ির ভয়ে। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয়ে। ঠিক যদি দুনিয়াতে কোনো মানুষ আমার আল্লাহকে ভয় করে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন ছুরি লাগাবে না, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। কে বুঝাবে, কে বলবে? ওই যে কপাল, কপাল যদি ফিরা যায় নবীর বয়ানও কপাল খুলে না, আর কপাল যদি খুলে যায় নবীরে জবাই করতে সব কালেমা পড়ে। ঠিক নেই? বহুদিন ধরে প্রচারণা চলতেছিল এখানে বয়ান হবে, অনেকে আসার নিয়ত করি আসতে পারে নাই, কপাল। আর একদল আসছে ঠিক, কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানপাটে ঘুরে ঘুরে আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে, এর নামও কপাল। আর একদল প্যান্ডেলে ঢুকছে কিন্তু তার কপালও বেশি সুবিধা না, গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজা বন্ধ করে রাখছে, কপাল। আর একদল মোনাজাতের আগে দৌড় মারবে বাড়িতে, ওরও কপাল। কারণ শয়তান চায় বয়ান শুন 6 ঘন্টা, তবে মোনাজাতটা দিবি না, কারণ মোনাজাত দিলে একজনের কান্না কবুল হয়ে গেলে সবার গুনাহ মাফ, এই সুযোগ আমি দিতে চাই না। এই জন্য অনেকে দেখবেন বয়ান শুনে 2-3 ঘন্টা 5 মিনিটের সময় দিয়ে মোনাজাত দিতে চায় না, এর নামও কি? কপাল। হেদায়াত বড় কঠিন জিনিস। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়াত পেয়ে যাবে, আর যার কপাল খারাপ সে হেদায়াত পাবে দূরের কথা, কোনো মুর্শিদ পাবে না, পথ প্রদর্শকও পাবে না। হেদায়াত বড় কঠিন জিনিস। আমি বক্তা হইছি, হেদায়াত পাইছি না। হেদায়াত বড় কঠিন জিনিস। আমি মাওলানা হইছি, হেদায়াত পাইছি না, বরং আপনার থেকে আমার ভয় আরো বেশি। আপনারে শয়তান ধোকা দেয় একটায়, আমারে দেয় 1000টায়। আপনি পইরা গেলে টেনশন নাই, আমি যদি রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে যাই টেনশন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বৃষ্টি পড়তেছে, হঠাৎ কইরা পিছলাইয়া পইরা গেছেন। না, ইমামে আজম আবু হানিফা হাঁটতেছেন, দেখে একটা বাচ্চা রাস্তার পাশে হাঁটে, বাচ্চাটা পইরা গেছে। ইমামে আজম হাত দিয়ে ধরলেন, ধইরা উঠাচ্ছেন। বাচ্চা কয়, এই আবু হানিফা, আমারে বাঁচাবার চিন্তা বাদ দিয়া নিজের হেফাজত করেন, আমি পইরা গেলে টেনশন নাই, কিন্তু আবু হানিফা যদি পইরা যায় জাতি লাইনচ্যুত হয়ে যাবে। উম্মতেরা পড়ে গেলে ভয় কি, কিন্তু একজন আলেম যদি লাইনচ্যুত হয়ে যায় উম্মত কোথায় যাবে? এই উম্মত আর নবী পাবে না, সাহাবা পাবে না, এই উম্মত উলামায়ে কেরামদের দিয়েই দিনের পথে চলবে। সেই আলেম যদি আজকে ঠিক মতো পর্দা না করে, মাওলানা দাবি করে, মুফতি দাবি করে, যদি সুন্নতের আমল না করে, ওই আলেমের অবস্থা যদি এত খারাপ হয়, উম্মতের অবস্থা কত খারাপ হবে। বড় কঠিন হালাতে আমরা জীবন চালাইতেছি, বড় দুঃখ। ওলামায়ে কেরামদের কে বলবে, কে বলবে? ও টুপিওয়ালা ওলামায়ে কেরাম লাফাইতেছ, কোন দিকে লাফাইতেছ, কোন দিকে দৌড়াইতেছ? হিসাব কইরা দৌড় দিও। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই, মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি তো কম দৌড়ায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দ্বিতীয় আল্লাহ কর্মসূচি বললেন, মুসলমান না হইয়া কেউ মরণ করবা না। কথাটা মুমিনকে বলছেন, কোনো বেঈমানকে বলেন নাই। বড় কঠিন কথা, আমার ব্যাখ্যা দেওয়ার সময় নাই।
এখানে আমরা যারা সবাই তো মুমিন, সবাই তো মুসলমান। আল্লাহ আবার কেন বললেন ও মুমিন, মুসলমান না হইয়া মরবা না, তার মানে এখনো বুঝি মুসলমান হইতে পারি নাই? এখানে অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ কেন মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না? আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও মুমিন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। আর এক আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। আরে আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনার কারণেই তো মুমিন। আবার কেন বলেন আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো? এখানে অনেক কথা। এক কথায় ভাইরা, মুসলমান না হইয়া মরিও না কথার অর্থ হলো গুনাহ নিয়ে কবরের দেশে যাইও না। মুসলমান কাকে বলে? মুসলমান মুসলিম থেকে মুসলমান, মুসলিম ইসলাম থেকে মুসলিম। ইসলাম অর্থ কি? আল ইসলাম গরদান নেহাদান বতাআত, বিনয়ের সাথে আল্লাহর হুকুমের সামনে নিজেকে বিলীন করে দেওয়ার নাম, আত্মসমর্পণ করে দেওয়ার নাম ইসলাম। যে ব্যক্তি আত্মসমর্পণ করে তার নাম মুসলিম। বিনয়ের সাথে ঠেকায় বইরে না, অনেকে ঠেকায় বইরে নামাজ পড়ে। বিনয়ের সাথে আল্লাহর কাছে সবকিছুর বিষয় আত্মসমর্পণ করার নাম ইসলাম। যে ব্যক্তি করে তার নাম মুসলিম। ইসলাম অর্থ শান্তি না, সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। যিনি আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। আত্মসমর্পণ যিনি করবেন সে গুনাহ করবে না। আল্লাহ কথা দিয়ে বুঝাইলেন, মুসলমান হইয়া মরবি তার মানে আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাত দিব। আর বিনা হিসাবে জান্নাত আমি তাকেই দিব যে গুনাহ মুক্ত হয়ে আসবে। গুনাহ মুক্ত হবেন কিভাবে? জীবনের দুইটা ভাগ, একটা চলে গেছে আর একটা চলতেছে আসতেছে, ঠিক না? পিছনে যে গুনাহ করছেন এখান থেকে বাঁচতে হবে, সামনে যেন গুনাহ না হয় সে থেকেও বাঁচতে হবে। পিছনের জীবনের গুনাহ থেকে যদি পবিত্রতা অর্জন করতে চান তো একটা মেডিসিন লাগবে। সামনের জীবনে যেন গুনাহ না হয় সেখানে একটা মেডিসিন লাগবে। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার মেডিসিনের নাম তাওবা, ইস্তেগফার। সামনের গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র রাখার জন্য মেডিসিন লাগবে, তার নাম তাকওয়া। এই দুটোটা মেডিসিন পাওয়া যাবে আল্লাহর ওয়ালিদের নজরের মধ্যে। ওয়ালি আউলিয়ার নজর ছাড়া পাবে না। ওয়ালি আউলিয়া ছাড়া মানুষ জান্নাতের পথের ঠিকানা পাবে না। এত বাহাদুরি কই? আজকে আমি বক্তা যতই ভাব দেখাই না কেন, আপনি ক্ষমতার বাহাদুরি দেখান না কেন, কাফনের মধ্যে যেদিন ঢুকবেন ওদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কে ডাক্তার, কে রুগী, কাফনে ঢুকলে সব এক হয়ে যাবে। কোন লাশ দেখে বোঝা যাবে না এটা হুজুরের লাশ, এটা ডাক্তারের লাশ, এটা রুগীর লাশ। কাফনে ঢোকার পর সব এক হয়ে যাবে। আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। তাহলে আপনার আমার লেবাস পোশাক কেন আলাদা হবে? পোশাকটাও তো এক হওয়া দরকার। ও বাবা, আপনারে এত বয়ান করা লাগবে কেন? অথচ আপনার পেছনে সময় দিতে দিতে পুরা বছর শেষ হয়ে গেল, বৃষ্টি নাই, রৌদ্র নাই, দৌড়াচ্ছি। শুধু আমি একা, হাজার হাজার ওলামায়ে কেরাম, তাবলিগলারা দৌড়ায়, পীর মাশায়েখরা দৌড়ায়, জুমার মসজিদের খতিব সাহেবের বয়ান। এত মেহনতের পরেও কেন নামাজ পড়েন না? কেন রোজা রাখেন না? কি ভাবছেন আমরা হুজুরেরা বুঝি ভুল পথে আছি? হে যুবক বাবারা বলো, যদি বলো হ্যাঁ ভুল পথে আছি, একটা ভুল কোরআন থেকে বের করে দাও, এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। পারবা? আমার আল্লাহর কোরআনে ভুল বের করতে পারবানি? তুমি কেন? তোমার থেকে বড় বড় পণ্ডিতেরা ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া কালেমা পড়েছে, ঠিক নি? ও আল্লাহর বান্দারা, তাহলে বলো, আমরা যদি ভুলে না থাকি, তোমরা যদি থাকো, তোমাদের কোনো গালি নাই, কোনো ঝগড়া নাই, বরং বিনয়ের সাথে পাও দুটা গায়ে দাও। আমি তোমার পায়ে হাত রেখে বলবো, তাড়াতাড়ি নবীর তরিকার মালা গলায় লাগাও। কয়দিন আর বাহাদুরি করবা? চোখের সামনে লাশ আর লাশ,
গাড়ির নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, দুনিয়াটা কিছুই না। এই যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাও। বলছি? একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও। একবারও বলি নাই। বরং আমার কলিজার যুবক বাবাদের বলবো, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, আলিয়ায় পড়ো আলহামদুলিল্লাহ, তুমি চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। আমি তোমাকে একবারও বলবো না হুজুর হও, বরং আমি দোয়া করে যাচ্ছি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন সাংবাদিক হও, ওসি ডিসিএসপি হও। তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হব, সুন্দর কথা, বেয়াদব হব না। তার কথার ব্যাখ্যা কি? ভালো করে শুনো। 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই মরার আগে তুমি পঙ্গু। 1 নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, 2 শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, 3 কোন উলামায়ে কেরাম মুরব্বির সাথে বেয়াদবি করবা না। কারণ এই জায়গায় বসার জন্য, তোমার জীবন সফলতার জন্য এই 3 জায়গার দোয়া লাগবে। মা বাবার দোয়া যদি না থাকে কোনোদিন সফলতা আসবে না। শিক্ষকের দোয়া যদি না থাকে কোনোদিন লেখাপড়ায় বরকত হবে না। উলামায়ে কেরামের দোয়া নেক নজর না থাকলে আদর্শ সুন্দর হবে না রে বাবা। আল্লাহর কসম, ওই মা বাবার চোখের পানি না থাকলেই চেয়ারে বসতে পারতাম না। তবে মা বাবা চোখের পানি ছাড়িয়া দোয়া করিয়া এই সম্মানের জায়গায় নিছেন। তবে আমাকে বয়ান আমার বাবাই শিখায় নাই, আমার মা আমাকে বয়ান শিখায় নাই, বরং আমার ওস্তাদেরা ধরে 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 আমাকে বয়ান শিখাইছেন, কথা বলা শিখাইছেন। আমার ওস্তাদরা ধীরে ধীরে সিগনেচার শিখাইছেন, আমাকে লেখা শিখাইছেন, পড়া শিখাইছেন। অতএব আমি হাফিজুর রহমান হইতে আমার মা বাবার পরে শিক্ষকের অবদান অনেক আছে না নাই? এরপরে আমি বয়ান তো করি রে বাবা, বয়ান তো কত বড় বড় ওলামায়ে কেরাম করেন, আমার তো ইলম নাই, কোনো আমলও নাই। কিন্তু বয়ানের ভেতরে যে সম্মান আল্লাহ দান করেছেন, এটা আল্লাহ ওয়ালাদের নেক নজর ছাড়া কখনো সম্ভব হয় না। এটা তোমার জীবনে কলবের মধ্যে আলো লাগবে, আলো, নূরুন আলা নূর। তোমার কলবের ভেতরে আলো লাগাও। একটা হলো জাহিরি আলো, আর একটা বাতিনি আলো লাগবে। জাহিরি আলো আল্লাহ ওয়ালাদের নেক নজর, আল্লাহ ওয়ালাদের নজর যার দিকে যত বেশি লাগবে তার কথার ভিতরে রুহানিয়তের কালার বেড়ে যাবে, তার কথার মধ্যে কালার বেড়ে যাবে, কথার রং ঢং আলাদা হবে। তবে মজা বাড়ানোর জন্য লাগবে মালিকের গোপন রাতের নজর। আমার মাওলা কুদরতের নজর দেওয়ার জন্য প্রতিদিন প্রথম আসমানে হাজির। আল্লাহ আসেননি রাতের বেলা, বলে না কেন? কোন রাত্রে আসেন? প্রতি রাত্রে আসেন না মাঝে মাঝে? প্রতি রাত্রে আসেন। কোন ভাগে, শুরু না শেষ? কিছু বান্দার থেকে নেওয়ার জন্য না দেওয়ার জন্য? আপনাদের লাগবে নি কিছু? তো ঘুমাইয়া থাকেন কেন রে বাবা? ও আমার যুবক বাবারা, অতি গভীর রাতে আমার মাওলা হাজির। ওই সময় যদি ঘুম থেকে উইঠা সেজদায় পড়ে আমার মালিকের ডাক দাও, আমার মালিকের কুদরতি নজর যখন লেগে যাবে, এতদিন তোমার কথায় রং ছিল, মজা কম ছিল, এখন দেখবা কথার মধ্যে বড় মজা, মানুষও মজা পায়, তোমারও মজা। এরে আল্লাহর বান্দা, যখন মজা লাগা শুরু হয়ে যাবে তখন আর বাড়ি ঘর ভালো লাগবে না, টাকা পয়সা ভালো লাগবে না, ক্ষমতা ভালো লাগবে না, কারণ মালিকের মধ্যেই সব মজা। এরে আল্লাহর বান্দারা, যুবক বাবারা, আজকে তাকাইয়া দেখো তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ে, স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? অবশ্যই তোমার কপাল পুড়িয়ে গেছে। কার জানি বরদোয়া লাগছে। মা বাবার বরদোয়া লাগলে কপাল শেষ, শিক্ষকের বরদোয়া লাগলে জীবন শেষ, লেখাপড়া শেষ, উলামায়ে কেরামের বরদোয়া লাগলে তোমার চরিত্র শেষ।
তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো বাবা তুমি পারবা না কেন? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ ছাড়ে না, ঢাকা কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা পাগড়ি মাথায় বড় জামা পরিয়া যায়, তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নাও। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে লাঠি নিয়ে যায়, আপনি কেন পারেন না?